আসসালামু আলাইকুম। এসএসসি 2025 বেসিক শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই একটু কষ্ট করে আমাকে জানাও, আমার কথা কি স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক থাকলে আজকে তোমাদের সাথে একটা খুবই বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা। তো তোমরা অবশ্যই একটু আমাকে কমেন্ট করো, আমার কথা কি তোমরা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা, একটু অবশ্যই আমাকে জানাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু আমাকে জানাও আমার কথা কি স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা, আর সাউন্ড ঠিকঠাক আছে কিনা, একটু কষ্ট করে আমাকে জানাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট করে আমাকে জানাও। তো আজকে তোমাদের সাথে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটি মোস্ট গুরুত্বপূর্ণ একটি টপিক। আজকের টপিকটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটি দেখো, ইনশাল্লাহ আজকের ক্লাসে তোমরা 5 মার্কের গ্রামার অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আর কারো কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। তো সবাই অবশ্যই একটু কষ্ট করে বলো আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা, অবশ্যই একটু জানাও আমাকে। একটু কষ্ট করে আমাকে জানাও আমার কথা কি স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। একটু আমাকে বলো আমার কথা কি স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। আমি একটু সময় নিচ্ছি শিক্ষার্থীরা। ওকে, আমি একটু সময় নিচ্ছি। তোমরা যে যেখান থেকে ক্লাসটি করতেছো অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও, তোমার বন্ধুদের সাথে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দাও। যারা যারা ক্লাস করতেছো অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও। আজকের ক্লাসে বিগত বছর থেকে আসা ট্যাগ কোয়েশ্চেনের বেশ প্রায় 50টি গুরুত্বপূর্ণ ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। তো তোমাদেরকে আমি অনুরোধ করব তোমরা অবশ্যই ক্লাসটি একটু শেয়ার করে দাও। ক্লাস শেষ হওয়ার পরে তুমি টাইমলাইনে থেকে সেটা ডিলিট করে দিও, আগে ক্লাসটি একটু শেয়ার করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আগে একটু ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা কে কোথা থেকে ক্লাস করতেছো অবশ্যই ক্লাসে একটু কমেন্ট করো। কে কোথা থেকে ক্লাস করতেছো অবশ্যই কমেন্ট করো। যে আরমান হোসেন, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কমেন্ট করো। কে কোথা থেকে ক্লাস করতেছো সবাই একটু কমেন্ট করো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিকভাবে তোমরা জানো তোমাদের আর 1 মাসের চেয়ে অল্প কিছুদিন পরীক্ষার জন্য সময় রয়েছে। তো আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন 2-1টি করে ক্লাস যদি তোমাদেরকে দিতে পারি, ইনশাল্লাহ তোমাদের যে টপিকগুলো রয়েছে তোমাদের ইংলিশে আর চিন্তা করতে হবে না শিক্ষার্থীরা। তো একটু কষ্ট করে আমাকে বলো যে আমার কথা কি স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্ট করো। তোমরা একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করতে থাকো। যে সবাই একটু কমেন্ট করো। এবং ক্লাসটি শেয়ার করে দাও, বন্ধুদের সাথে ক্লাসটি একটু শেয়ার করে দাও। তো আমরা এসএসসি 2025 বেসে যারা রয়েছে, তো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তবে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে আলোচনা করব না। আজকে আমরা বিগত বছর থেকে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এবং প্রশ্নগুলো আলোচনা করলেই শুধু হবে না, আমরা সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করব অবশ্যই। এবং আজকের ক্লাসটি যদি কোনো স্টুডেন্ট মনোযোগ সহকারে দেখে, ইনশাল্লাহ ট্যাগ কোয়েশ্চেনে 5-এ 5 পাবে তোমরা। অবশ্যই সবাই একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো। আজকের ক্লাসটি একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করতে থাকো। জি, শারিহার রহমান ইমন, জি অসংখ্য ধন্যবাদ। সবাই একটু কমেন্ট করো, বন্ধুদের সাথে ক্লাসে শেয়ার করো। জি স্যার, সব ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আমরা শুরু করব বেশ কিছু বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে বা আসার মতো খুবই। তো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে রাখো, যেন এগুলো তোমরা খুব সুন্দরভাবে নোট করতে পারো শিক্ষার্থীরা। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবা। লেখো শেয়ার ডান। যারা শেয়ার করছো লেখো শেয়ার ডান। তারা লেখো শেয়ার ডান। আর আমার অ্যাডমিন মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করব, তোমরা অবশ্যই ক্লাসটি বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করো, যেন স্টুডেন্টরা উপকৃত হতে পারে। তো আমি আর দেরি করব না, আমি শুরু করে দিচ্ছি।
যারা যারা শেয়ার করছো তোমরা লেখো শেয়ার ডান, শেয়ার ডান, লিখো শেয়ার ডান। ওকে, শেয়ার ডান। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, আমরা আজকে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, আর দেরি করব না, শুরু করে দিচ্ছি। তো দেখো, এই প্রশ্নটি, এই কোয়েশ্চেনটি 2015 সালে এসেছিল। 2015 সালে এই প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ডে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 10 বছর অন্তর প্রশ্ন রিপিট হয় এবং 5 বছর অন্তর প্রশ্ন রিপিট হয়। তোমরা যারা 2020 সালের স্টুডেন্ট রয়েছে, 25 সালে পরীক্ষা দিবে, তোমরা 20 সালের প্রশ্নগুলো ভালো করে সলভ করবা এবং এর থেকে অন্তর 5 বছর অন্তর অর্থাৎ 2015 সালের প্রশ্ন তোমরা সলভ করতে চেষ্টা করবে শিক্ষার্থীরা। তা আমার এইখানের মধ্যে আমরা মোটামুটিভাবে যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো 2015 থেকে 2024 সাল পর্যন্ত যত বোর্ডের প্রশ্ন আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা। তো তোমরা সবাই অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আশা করি অধিক বেশি উপকৃত হবে আজকের ক্লাসটি থেকে। তো আমি আর দেরি করব না, চলো শুরু করি। আর তোমরা যারা পরে দেখো, অবশ্যই পরে গিয়ে যারা পরে ক্লাসটা দেখবা, অবশ্যই তোমরা কমেন্ট করবা যে ক্লাসটা স্যার দেখেছি, তাহলে আমার কষ্ট সার্থক হবে। ওকে, তো একটু দেখো, আমাদেরকে বলছে ট্যাগ কোয়েশ্চেন তৈরি করো। তো ট্যাগ কোয়েশ্চেন আমরা তৈরি করব। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে শুরুতে সাবজেক্ট এবং অপারেটর, এগুলো খুঁজে বের করতে হবে শিক্ষার্থীরা। অপারেটর বলতে কোনগুলোকে বলে? অক্সিলারি ভার্বগুলোকে অপারেটর বলে। তাহলে আমাদেরকে অপারেটর খুঁজে বের করতে হবে। তো আমরা প্রথমে দেখি, তারপরে সাবজেক্ট। তো আমরা শুরুতে দেখি এই বাক্যে অপারেটর আছে কিনা। অপারেটর আছে কিনা? হ্যাঁ, আমরা দেখতে পেলাম। প্রথমে ডোন্ট, এটা একটা অপারেটর। ওকে, তারপরে হ্যাঁ হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে আমাদের অপারেটর প্রয়োজন, তাহলে আমরা ডোন্ট অপারেটর পেয়ে গেছি। এইবার আমাদের যেটা দরকার সেটা সাবজেক্ট। তো এখানে দেখি সাবজেক্ট কোনটা? মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু ফেল ইন ইংলিশ। বেশিরভাগ ছাত্রছাত্রী যারা ইংরেজিতে ফেল করে। তাহলে এই যে এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট। এখানে কি আছে? ডোন্ট, অর্থাৎ অপারেটরের সাথে নট আছে, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করার সময় নট লাগবে না। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, এখানে ডোন্ট আছে, এটার জন্য আমরা নিব ডু। আচ্ছা, একটু ওয়েট। ওকে, এটার জন্য আমরা কি নিব? ডু। আর এইখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু ফেল ইন ইংলিশ, বেশিরভাগ ছাত্রছাত্রী যারা ইংরেজিতে ফেল করে, বেশিরভাগ দ্বারা কজনকে বোঝাচ্ছে? অনেকেরই বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব দে। তাহলে উত্তর হবে আমাদের ডু দে। কেন ডু দে হলো? কারণ এখানে এই স্টেটমেন্টটি নেগেটিভ। এই স্টেটমেন্টটি কি? নেগেটিভ শিক্ষার্থীরা, এটা কি? নেগেটিভ। আমরা পরের গুলো একটু দেখি। আর তোমরা যারা নতুন, অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব এই পেজটিকে ফলো দিয়ে রাখবা। অফিসার পেজটি তোমরা ফলো দিয়ে রাখবা। তোমাদের এসএসসির ইংলিশের যত সমস্যা রয়েছে এই পেজ থেকে তোমরা প্রতিদিন ক্লাস পাবে। প্রতিদিন একটা নতুন টপিকের উপরে ক্লাস হবে তোমাদের। এমনকি বাংলা ব্যাকরণের উপরেও ক্লাস হবে। তোমরা অবশ্যই এই পেজটি ফলো দিয়ে রাখবে শিক্ষার্থীরা। একটু খেয়াল করে দেখো, দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন। তাহলে এখানে আমাদেরকে অপারেটর খুঁজে বের করতে হবে। তো এখানে একটু খেয়াল করে দেখো তো, এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড মে মাই শ্যাল শুড উইল উড, এগুলো নাই এখানে। তো এখানে না থাকলে আমরা মেইন ভার্ব থেকে অপারেটর খুঁজে বের করব। তো এখানে মেইন ভার্ব কি রয়েছে? রিড। মেইন ভার্ব কি রয়েছে? রিড। তো এখানে যে রিড রয়েছে এটা ভার্বের 1 নাম্বার ফর্মে রয়েছে। তাহলে এটার জন্য আমরা বের করব ডু। আর এইখানে তো কোনো নট নাই, অর্থাৎ নেগেটিভ কিছু নাই, এটার জন্য আমাদেরকে লিখতে হবে নট। তাহলে ডোন্ট, আর সাবজেক্ট কি রয়েছে? দে। তাহলে আমরা লিখব ডোন্ট দে। আমরা কি লিখব? ডোন্ট দে। তোমরা চেষ্টা করবে 2-1টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীরা। এরপরে একটু খেয়াল করে দেখো, টিচার্স শুড মোটিভেট দ্যাম টু লার্ন বেসিক থিং। আমার এখানে সাবজেক্ট কি? টিচার্স। দেখো, টিচার্স এখানে অনেকজন শিক্ষকের কথা বলা হচ্ছে, এই জন্য হবে দে। আর শুড হচ্ছে আমার অপারেটর। আর এই স্টেটমেন্টে কোনো নেগেটিভ নাই, এই জন্য আমাদেরকে শুডের সাথে নট যুক্ত করতে হবে। তো শুডের সাথে আমরা নট যুক্ত করবো কিভাবে শিক্ষার্থীরা? দেখো, শুডের সাথে আমরা নট যুক্ত করবো, শুড আছে, এটার সাথে আমরা নট যুক্ত করতে হবে শুডন্ট। আর এখানে টিচার যেহেতু অনেকজন, এটার জন্য আমাদেরকে লিখতে হবে দে। উত্তর হবে শুডন্ট দে। অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের পরীক্ষার সময়, পরীক্ষার ক্ষেত্রে এই যে প্রশ্নবোধক যে চিহ্নটা, এটা দিতে হবে আমাদের। এটা না দিলে মার্ক কাটা যাবে। এরপরে দেখো,
এই বাক্যে আবার আমাদের অপারেটর খুঁজে বের করতে হবে এই স্টেটমেন্টে। তো এখানে কি আছে ক্যান, দেখো ক্যানের সাথে অটোমেটিক্যালি একটা নট আছে, তাহলে অপারেটর আমরা লিখবো এখানে ক্যান, আর এখানে দে রয়েছে তো উত্তর হবে ক্যান দে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতেছ। ওকে, এইবার একটু খেয়াল করে দেখো, মোর ওভারের আগে কমা, তার মানে এটা বাদ। প্র্যাকটিস মানে অনুশীলন করা, অনুশীলন ধরা ছোঁয়া যায় না, যেটা ধরা ছোঁয়া যাবে না সেই ক্ষেত্রে ইট। এখানে কি আছে ইজ, তাহলে আমাদের উত্তর হবে ইজ, এখানে কোনো নট নাই, উত্তর হবে ইজান্ট, আর প্র্যাকটিস ইট ইজান্ট ইট। ওকে, আশা করি শিক্ষার্থীরা এই প্রথমটাতে তোমাদের কোনো সমস্যা নাই, ভালো করে বুঝছো। এইভাবে আমাদের টোটাল 50টা প্রশ্ন আমরা সলভ করব। এই 50টা প্রশ্ন একদম ঠান্ডা মাথায় মনের মতো করে তোমরা বুঝতে পারবা। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যারা নতুন অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও, অবশ্যই সবাই ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা যারা নতুন আজকে ক্লাসটি করতেছো অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও, অবশ্যই তোমরা ক্লাসটি শেয়ার করে দাও, ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও ক্লাসটি, আজকের ক্লাসটি দ্রুত তোমরা শেয়ার করে দাও, ক্লাসটি দ্রুত তোমরা শেয়ার করে দাও। ওকে, দ্রুত শেয়ার করে দাও। আর তোমাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা যারা নতুন পেজটি ফলো দিয়ে রাখবা, এই অফিসার পেজটি তোমরা অবশ্যই ফলো দিয়ে রাখবা। এই পেজ থেকে তোমাদের সকল ক্লাস হবে। তোমরা পরীক্ষার আগে যাদের প্রস্তুতি একেবারে খারাপ, টেনশিত হওয়ার প্রয়োজন নাই। ইনশাআল্লাহ আজকের ক্লাসটি দেখলে ট্যাগ কোয়েশ্চেন সংক্রান্ত যত ঝামেলা রয়েছে এগুলো তোমাদের আমি সলভ করে দিব ইনশাআল্লাহ। ওকে, তোমরা অবশ্যই বন্ধুদেরকে মেনশন করো, রমজানে 170 তুমি একজনের উপকার করো, 70টা উপকার করার মতো সওয়াব পাবে, বলো সুবহানাল্লাহ। অর্থাৎ মাঝখানে একটু ওয়াজ করতেছি আর কি। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা যারা নতুন আমাকে প্রথম দেখতেছো, ইনশাআল্লাহ আমাকে সবসময় দেখতে পাবে। এখন থেকে আমার ক্লাস সব সময় তোমরা উপভোগ করতে পারবে। এই জন্য বলি 170 মেনশন করতে থাকো, তোমার বন্ধুদেরকে মেনশন করতে থাকো। মেনশন করলে তোমার লাভ কি, রমজানের কালে তোমার বন্ধু বা বান্ধবী উপকৃত হবে, এখান থেকে তুমি সওয়াব পাবে। তো এই সুযোগটা হাতছাড়া করিও না, এই সুযোগটা হাতছাড়া করিও না, অবশ্যই মেনশন করো, সওয়াবের কাজ, ঠিক আছে? রমজানও সওয়াব, দেখছো ক্লাস শেয়ার করলেও সওয়াব। তো যাই হোক, আমরা মোটামুটিভাবে একটা শিখলাম। এখানে আর কারো কোনো সমস্যা নাই, এখানে আমাদের 5-এ 5 থাকবে ইনশাল্লাহ পরীক্ষাতে আসলে। আর আমি যেগুলো চয়েস করে নিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই চয়েস করে নিয়েছি যেগুলো তোমাদের আসার মতো। এটা একটা সাজেশন ধর্মী ক্লাস। শিক্ষার্থীরা সময় নষ্ট করব না, আমরা পরে চলে যাচ্ছি। পরেরটা একটু খেয়াল করে দেখো, মেক ট্যাগ কোয়েশ্চেন অফ দিস স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট কয়টা এখানে রয়েছে? 5টা। এটা চিটাগং বোর্ড, শিক্ষার্থীরা এটা চিটাগং বোর্ড 2015 সালে এসেছিল। তো আমাদেরকে বলছে এটা ট্যাগ কোয়েশ্চেন করার জন্য। একটু খেয়াল করে দেখো, ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই স্টেটমেন্টে অপারেটর আছে কিনা, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো আছে কিনা। শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি সরাসরি ইজ আছে, আর এখানে সাবজেক্ট কি মেয়ে, মিনা তো অবশ্যই মেয়ে, তো ফিমেল হলে শি হয়। আর এখানে কোনো নট নাই, তাহলে আমাদের ইজ নিতে হবে, ইজের সাথে একটা নট ইজান্ট। আর যেহেতু মিনা মেয়ে, তার প্রোনাউনটা আমাদেরকে ব্যবহার করতে হবে, উত্তর হবে ইজেন্ট শি। শিক্ষার্থীরা পরেরটা আমি আর করব না, তোমরা অবশ্যই পরেরটা একটু করে নাও, ইয়েস, শি ইজ বিন বিজি ইন ক্লিনিং অ্যান্ড ডাস্টিং দ্য ড্রয়িং রুম। তোমরা এটা অবশ্যই করে নাও, এটা তোমরা নিজেরা করো, শিক্ষার্থীরা এটা তোমরা নিজেরা করো। ইয়েস, she has been busy in cleaning and dusting drawing room, এটা তোমরা নিজেরা করো। আচ্ছা, ধন্যবাদ স্যার, আমি ময়মনসিংহ থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা ক্লাস করতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে ট্যাগ কোয়েশ্চেনের খুঁটিনাটি, যেহেতু আমি অন্যরা শুধু রুলস করে, আজকে রুলস নিয়ে আলোচনা করতেছি না, আজকে সরাসরি বিগত বছরের বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, হুবহু দিতে পারবা, ঠিক আছে? তো তোমরা যদি না পারো, দেখো কমার আগে যা আছে তা বাদ, এখানেও কমা আছে, তার আগে ফুল স্টপ আছে, এটা বাদ।
এইখান থেকে আমাদের কাজ হবে। এখানে সাবজেক্ট কি আছে? শি। দেখো এখানে কি আছে? বিন। এই বিনটা মোটামুটি ভাবে শির আগে যেটা আছে এই অ্যাপোস্ট্রফ দিয়ে এস, এই অ্যাপোস্ট্রফ দিয়ে এস যদি থাকে, আমি আবার একটু এই জিনিসটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি, অ্যাপোস্ট্রফ দিয়ে যদি এস থাকে, অর্থাৎ আমি যদি বলি শি অ্যাপোস্ট্রফ দিয়ে এস আছে, এই এস দ্বারা এটা ইজও হতে পারে, এটা হ্যাজও হতে পারে। অর্থাৎ অ্যাপোস্ট্রফ দিয়ে এসটা কখনো কখনো ইজও হতে পারে, কখনো কখনো হ্যাজও হতে পারে। এখন তোমরা আমাকে প্রশ্ন করবে যে স্যার স্যার গো কোন সময় ইজ আর কোন সময় হ্যাজ? যখন আমরা দেখব সি এর পরে অ্যাপোস্ট্রফ দিয়ে এস আছে, এরপরে যদি বিন থাকে, বিন বিন বিন, কি বললাম? বিন আছে। শিক্ষার্থীরা কি বললাম? বিন আছে, তাহলে অবশ্যই এটাকে হ্যাজ ধরে নিতে হবে। কি ধরে নিব? হ্যাজ ধরে নিব। আবার একটু কখনো কখনো বিন না থেকে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকলেও এটাকে আমরা হ্যাজ ধরে নিব। তো এত গভীরে আমি যাচ্ছি না। স্যার কখন এটাকে ইজ ধরবো? যখন আমি দেখব এইখানে এটার পরে অ্যাপোস্ট্রফ দিয়ে এস আছে, এটার পরে আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে যদি আইএনজি থাকে তখন সেটাকে আমরা ইজ ধরবো। ওকে শিক্ষার্থীরা, তাহলে আমরা মোটামুটি ভাবে একটু ধারণা নিলাম যে এখানে কি রয়েছে? হ্যাজ। তো উত্তর হবে হ্যাজ, এখানে কোনো নট নাই, তাহলে উত্তর হবে হ্যাজ অন। আর সি রয়েছে, উত্তর হবে হ্যাজ অন সি। তোমরা পারলে দুই একটা কমেন্ট করো, ওকে শিক্ষার্থীরা। এরপরে আমরা সি নাম্বারটা একটু দেখি। ইয়েস্টারডে গতকাল হার ফাদার ব্রট হার এ লাভলি ড্রেস। এই হার ফাদার এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এখানে অপারেটর নাই, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্বগুলো নেই। এখানে কি রয়েছে শিক্ষার্থীরা? এখানে আমাদের মেইন ভার্ব রয়েছে। তো মেইন ভার্বটা কিসে রয়েছে আমরা খেয়াল করব। মেইন ভার্ব অর্থাৎ 1 নম্বর ভার্বটা যদি ফার্স্ট টেন্সে, প্রথমে প্রেজেন্ট টেন্সে হয়, এটার জন্য আমাদেরকে লিখতে হবে ডু। 1 নম্বর ভার্ব অর্থাৎ ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে এটার জন্য আমাদেরকে নিতে হবে ডাজ। ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে এটার জন্য আমাদেরকে নিতে হবে ডিড। শিক্ষার্থীরা ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে ডু, ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমাদেরকে ডাজ নিতে হবে, এবং ভার্বের ভি2 অর্থাৎ ফার্স্ট ফর্ম থাকলে এটার জন্য আমাদেরকে ডিড নিতে হবে। তো এখানে দেখো বাই থেকে ব্রট অর্থাৎ ফার্স্ট টেন্সে রয়েছে, ফার্স্ট টেন্সে থাকার কারণে এটার জন্য আমাদেরকে নিতে হবে ডিড। এখানে কোনো নট নাই, ডিডন্ট। আর হার ফাদার কি পুরুষ না মহিলা? অবশ্যই পুরুষ, এজন্য আমাদেরকে এখানে নিতে হবে হি। উত্তর হবে ডিডন্ট হি। শিক্ষার্থীরা উত্তর কি হবে? ডিডন্ট হি। উত্তর কি হবে? ডিডন্ট হি। তোমরা একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো ক্লাসটি একটু শেয়ার করো, এটা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো। অবশ্যই ক্লাসটি সবাই একটু শেয়ার করবা, অবশ্যই ক্লাসটি একটু শেয়ার করবা। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো ক্লাসটি অবশ্যই শেয়ার করো, অবশ্যই ক্লাসটি আজকে শেয়ার করো। ওকে স্যার কি এসএসসি ক্লাস নেয় না? হ্যাঁ অবশ্যই এসএসসি ক্লাস নেই আমাদের, যেহেতু ফেস্টে এইচএসসিদের ক্লাস আমি নিব অল্প কয়েকদিন পরেই। এখন এটা হচ্ছে এসএসসিদেরকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, এরপরে আসি। এটা তো বুঝলাম। অ্যান্ড হার মাদার, এই হার মাদার কিন্তু আবার মহিলা অর্থাৎ ফিমেল। এখানে কি রয়েছে? ভার্বের সাথে বললাম এস থাকলে, যে ভার্বের সাথে এস আছে, এস থাকলে হবে ডাজ, আর এখানে কোনো নট নাই তাহলে হবে ডাজন্ট। আর হার মাদার যেহেতু ফিমেল এখানে হবে শি, উত্তর হবে ডাজন্ট শি। শিক্ষার্থীরা উত্তর হবে ডাজন্ট শি, আনসার হবে ডাজন্ট শি। এরপরে তোমরা একটু দেখো সার্টেনলি, লেটস, সবসময় মাথায় রাখবা লেটস থাকলে লেটস অথবা লেটাস, এটা বারবার আমরা পাবো। এইটা 100% কমন, এই রুলসটা হচ্ছে 100% কমন যে লেটস অথবা লেটাস থাকলে সবসময় আনসার হয় শ্যালই। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আনসার কি হবে? শ্যালই। আনসার কি হবে? শ্যালই। তাহলে এখানে আমরা কি পাইছি? লেটস, উত্তর কি হবে? শ্যালই। উত্তর কি হবে? শ্যালই। লেটস থাকলে কি হয়? শ্যালই। শিক্ষার্থীরা লেটস থাকলে কি হয়? শ্যালই। তাহলে আমরা বুঝে গেলাম লেটস থাকলে আনসার হবে শ্যালই, লেটস থাকলে আনসার কি হবে? শ্যালই, লেটস থাকলে আনসার কি হবে? শ্যালই। তাহলে এটা আমরা অবশ্যই
এটা আমরা আর কখনোই ভুলবো না, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা ইনশাল্লাহ শিক্ষার্থীরা, যে লেটস থাকলে কি হবে, শ্যালোই হবে, লেটস থাকলে কি হবে, শ্যালোই। এর সাথে সাথে আমাদের 2 নম্বর বোর্ড প্রশ্নটাও শেষ হয়ে গেল। এবার আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সালের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা। এটা তোমাদেরকে অবশ্যই করতে হবে, কারণ এই এভরিবডি দিয়ে অনেক প্রশ্ন আসে। এটা তোমাদেরকে অবশ্যই করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এটা 2024 সালে চট্টগ্রাম বোর্ডে থাকা একটা প্রশ্ন। তো আমরা অবশ্যই ট্যাগ কোয়েশ্চেনগুলো ভালো করে পড়বো, ঠিক আছে? এইবার একটু খেয়াল করি, এভরিবডি যত প্রকারের বডি আছে প্রত্যেক প্রকারের বডি থাকলে দে, যেমন সেটা হতে পারে এভরিবডি, সেটা হতে পারে নো বডি, সেটা হতে পারে সামবডি। তাহলে এভরিবডি, নো বডি, সামবডি, সেটা হতে পারে এনিবডি। পৃথিবীতে যত প্রকারের বডি আছে প্রত্যেক প্রকারের বডি থাকলে দে হবে। 2টা বডি থাকলে ইট হয়, সেটা হচ্ছে ডেড বডি এবং স্টিল বডি। এই 2টা বডি থাকলে কি হবে, ইট হবে। আর যত প্রকারের বডি আছে প্রত্যেক প্রকারের বডি থাকলে কি হবে, অবশ্যই দে হবে। আর এখানে বারবার সাথে এস বাই এস থাকলে ডাজ, কিন্তু দের সাথে কখনো ডাজ মিলে না। যেইখানে ডাজ হবে না সেখানে লিখবো ডু, যেখানে হ্যাজ হবে না সেখানে লিখবো হ্যাভ। শিক্ষার্থীরা, যেখানে ডাজ হবে না সেখানে আমাদের লিখতে হবে ডু, যেখানে হ্যাজ হবে না শিক্ষার্থীরা সেখানে আমাদের লিখতে হবে হ্যাভ, যেখানে ইজ হবে না সেখানে আমাদের লিখতে হবে আর। এরকম অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে। ইজ যেখানে হবে না সেখানে আর হবে, যেখানে ডাজ হবে না সেখানে ডু, যেখানে হ্যাজ হবে না সেখানে হ্যাভ। কারণ এগুলো আমরা একটু পরেই পেয়ে যাব, একটু পরে আমরা এগুলো পেয়ে যাব শিক্ষার্থীরা। এবার ভিউ এত কম, ক্লাসের তো আমি আগ্রহ হারিয়ে ফেলতেছি। এত একটা মানে ভালো একটা ক্লাসের মধ্যে স্টুডেন্টের সংখ্যা এত কম, এটা সত্যি আমার কাছে অনেক দুঃখজনক বিষয় মনে হয়। আমি রিকোয়েস্ট করব, তোমরা যারা নতুন আজকে এখন জয়েন করছো, পরে ডিলিট করে দিও। ক্লাসটা একটু শেয়ার করে রাখো, ক্লাসটা একটু শেয়ার করে টাইমলাইনে রাখো, ক্লাসটি একটু শেয়ার করে তোমাদের টাইমলাইনে রাখো, ক্লাসটি একটু শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দাও। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। পরে তোমরা প্রয়োজনে সেটা ডিলিট করে দিও, কিন্তু এখন আপাতত তোমাদের টাইমলাইনে রেখে দাও যেন বাকিরা ক্লাস করতে পারে। এরপরে তুমি ডিলিট করে দিও, এরপরে আমার আর কোনো আপত্তি থাকবে না। তাহলে এই ক্লাসগুলো, এটা যে ট্যাগ কোয়েশ্চেনটা যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অনেক জায়গাতে পরীক্ষাতে এসে থাকে। আর তোমরা যারা নতুন অবশ্যই ফেজ অভিসার ফেজে ফলো দিয়ে রাখবা। তোমরা যারা নতুন অবশ্যই অভিসার ফেজে ফলো দিয়ে রাখবা। এটা এমন একটা ফেজ হতে যাচ্ছে, এখানে সকল ক্লাস তোমরা পাবে। এখানে তোমাদের পরীক্ষা উপলক্ষে সকল ক্লাস এখানে পাবে শিক্ষার্থীরা। ওকে, শেয়ার ডান, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ এমডি আরিফ হোসেন তামিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইয়ামান আলম আমাদের সাথে যুক্ত রয়েছে, মুস্তারিন আমাদের সাথে যুক্ত রয়েছে শিক্ষার্থীরা। এইবার একটু খেয়াল করে দেখো, তাহলে এখানে কি হবে, ডাজ হবে না, দের জন্য ডাজ হবে না, হবে কি ডু। আর এখানে কি রয়েছে, এখানে কোনো নট নাই, তাহলে আমাদের লিখতে হবে ডোন্ট। আর বডি থাকলে দে, বডি থাকলে কি হবে, দে। উত্তর হবে ডোন্ট দে, উত্তর কি হবে, ডোন্ট দে। এর পরেরটা দেখো, সাবজেক্ট কি উই, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি থাকলে ওই স্টেটমেন্টটা অলওয়েজ নেগেটিভ হয়, হার্ডলি থাকলে ওই স্টেটমেন্টটা অলওয়েজ নেগেটিভ হয় শিক্ষার্থীরা। এবার আমাদেরকে অপারেটর খুঁজে বের করতে হবে। তুমি একটু খেয়াল করে দেখো তো, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন ফাস্ট, এখানে এম ইজ আর ওয়াজ ওয়্যার আছে, নাই। তো না থাকলে এখানে মেইন ভার্ব খুঁজে বের করতে হবে। মেইন ভার্ব কি, ফরগেট। ওকে, তো ফরগেট এটা ভার্বের কিন্তু 1 নাম্বার ফর্মে আছে। এটা 2 নাম্বার ফর্ম হচ্ছে ফরগট। তো এই যে ফরগেট 1 নাম্বার ফর্মে থাকলে তো ডু, তাহলে আমাদের এখানে লিখতে হবে কি, অবশ্যই লিখতে হবে ডু। কি লিখতে হবে, ডু। এখানে কোনো নট আছে, হ্যাঁ স্যার হার্ডলি আছে, আর এখানে উই হবে, উত্তর হবে ডু উই। উত্তর কি হবে, ডু উই। আনসার কি হবে, ডু উই। শিক্ষার্থীরা আনসার কি হবে, ডু উই। পরেরটা একটু দেখো, নাথিং, সবসময় মাথায় রাখতে হবে থিং। শেষে থিং থাকলে, এই যে থিং থাকলে ইট হয়, থিং থাকলে কি হয়, ইট হয়। আর এখানে কি আছে, ওয়াজ, তাহলে উত্তর হবে ওয়াজ। এখানে ওয়াজের সাথে নট হবে না কেন, কারণ নো এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে ওয়াজ ইট। উত্তর কি হবে, ওয়াজ ইট। উত্তর হবে কি, ওয়াজ ইট। শিক্ষার্থীরা উত্তর কি হবে, ওয়াজ ইট। আনসার কি হবে, ওয়াজ ইট। পরেরটা একটু খেয়াল করে দেখো, ডোন্ট, এগুলো আমরা দেখে শুধু আনসার করব। ডোন্ট থাকলে, ডোন্ট
নেইবার, অলওয়েজ, প্লিজ, কাইন্ডলি, ভি, ভার্বের 1 নাম্বার ফর্ম, এগুলো থাকলে সব সময় আনসার হয় উইল ইউ। সব সময় আনসার কি হয়? উইল ইউ। এগুলো ভালো করে মাথার মধ্যে এবং উভয় মাথা এবং খাতায় উভয় জায়গার মধ্যে তুমি গেঁথে নিবা। ডোন্ট, নেইবার, বি, ভার্বের 1 নাম্বার ফর্ম, অলওয়েজ, প্লিজ বা কাইন্ডলি থাকলে সবসময় তোমাকে মাথায় রাখতে হবে আনসার হবে কি? অবশ্যই আনসার হবে উইল ইউ। তাহলে এখানে ডোন্ট আসেনি? হ্যাঁ স্যার আসেন। যেন আমরা দেখে দেখে আনসার করতে পারি, দেখলেই যেন বুঝতে পারি এখানে কি হবে, দেখলেই এখানে কি হবে। আচ্ছা, ওকে, শেয়ার ডান। ধন্যবাদ ফাহিম, আমার স্টুডেন্ট। হ্যাঁ, শেয়ার ডান। এবার আসি ডোন্ট থাকলে উত্তর কি হবে? স্যার কোনো কিছুর দিকে তাকানোর দরকার নাই, উত্তর হবে উইল ইউ। উত্তর কি হবে? উইল ইউ। ডোন্ট থাকলে আনসার কি হবে? উইল ইউ। এরপরে একটু খেয়াল করে দেখো, লেটস, একটু আগে আলোচনা করলাম, লেটস থাকলে আনসার সবসময় কি হবে? শেল উই। লেটস থাকলে আনসার কি হবে? শেল উই। লেটস থাকলে আনসার কি হবে? শেল উই। লেটস আসেনি? হ্যাঁ স্যার আছে। উত্তর কি হবে? শেল উই। শেল উই। তাহলে আনসার কি হবে? শেল উই। লেটস থাকলে আনসার কি হবে? শেল উই। এর সাথে সাথে আমাদের 3 নম্বর প্রশ্নটাও শেষ হয়ে গেল। এইবার আমরা সরাসরি আমাদের চলে যাব পরের বোর্ড প্রশ্ন। দেখো, এটা বরিশাল বোর্ড 2024 সালে এসেছিল এই প্রশ্নটা। মেক আ কোয়েশ্চেন অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, বরিশাল বোর্ড 2025। এই 2024 সালে এই প্রশ্নটা এসেছিল। তো আমরা এই প্রশ্নটার আনসার করতে চেষ্টা করব। তোমরা যারা নতুন অবশ্যই অবশ্যই চেষ্টা করবে এটার আনসার করতে। এই 5টার তোমরা আনসার করতে চেষ্টা করো। এই 5টার তোমরা আনসার করতে চেষ্টা করো শিক্ষার্থীরা। এই 5টার তোমরা আনসার করতে চেষ্টা করো। এই 5টার আনসার তোমরা করতে চেষ্টা করো। এই 5টার আনসার তোমরা চেষ্টা করো করতে। তোমরা কমেন্টে আনসার লেখো। তোমরা কমেন্টে আনসার লিখো। তোমরা কমেন্টে আনসার লিখো। দ্রুত করো, দ্রুত করো। এই 5টার আনসার তোমরা 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 করো। অবশ্যই শিক্ষার্থীরা 5টার আনসার তোমরা করো। এই 5টার আনসার তোমরা নিজেরা করো। আচ্ছা ঠিক আছে, শাওন ইসলাম, মুস্তারিন, হ্যাঁ তোমরা লিখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু খেয়াল করে দেখো, প্রথমটার আনসার আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস, অর্থাৎ পরিশ্রম সফলতার চাবিকাঠি। এই যে ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম, এই পরিশ্রম কি কখনো ধরা ছোঁয়া যায়? পরিশ্রম কখনো ধরা ছোঁয়া যায় না। যেটা কখনো ধরা ছোঁয়া যাবে না সেটার ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে কি? ইট। কি লিখতে হবে? ইট। আর এখানে অপারেটর রয়েছে ইজ, তাহলে আমরা লিখবো এখানে ইজ। এটার সাথে নট যুক্ত করে দিব, যেহেতু এখানে কোনো নট নাই অর্থাৎ নেগেটিভ নাই, তাহলে উত্তর হবে ইজ অ্যান্ড ইট। এটা হবে আমাদের ইজ অ্যান্ড ইট। এটা হচ্ছে আমাদের আনসার শিক্ষার্থীরা। প্রথমটার আনসার কি হবে? ইজ অ্যান্ড ইট। এর পরেরটা একটু খেয়াল করে দেখো, দ্য ইন্ডাস্ট্রিয়াস আর ফসফরাস, অর্থাৎ যারা পরিশ্রমী তারা উন্নতি করতে পারে। দেখো, এই দ্য ইন্ডাস্ট্রিয়াস, এই দ্য ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী ব্যক্তি যারা পরিশ্রম করে। এখন পরিশ্রমী ব্যক্তি কি একজনকে বোঝায়? না, একজনকে বোঝায় না, অনেকজনকে বোঝায়। তাহলে আমরা বুঝলাম এটা সাবজেক্ট হবে দে, আর এইখানে আর রয়েছে, আর এটার সাথে কোনো নট নাই, তাহলে আমরা অপারেটরটা নিয়ে আর অ্যান্ড, আর এখানে যেহেতু অনেকটাই বোঝাচ্ছে তাহলে দে হবে, উত্তর হবে আর অ্যান্ড দে। শিক্ষার্থীরা পরেরটা একটু খেয়াল করে দেখো, দে সাবজেক্ট, এইখানে অপারেটর আছে কিনা? এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট আছে কিনা? নাই। তাহলে এখানে আমরা কি করব? স্যার মেইন ভার্বকে ধরবো। এই যে মেইন ভার্ব রয়েছে সাপার, মেইন ভার্ব কি রয়েছে? সাপার। এই সাপারটা এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম। এই সাপারটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম। এই সাপারের 2 নাম্বার ফর্ম হচ্ছে সাফার্ড, ইডি। তো 2 নাম্বার ফর্ম হইলে এখানে হয়তো ডিড, আর 1 নাম্বার ফর্ম হইলে ডু। কি হবে? ডু। তো এখানে যেহেতু নট আছে, এই যে হার্ডলি, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে নট যেহেতু আছে তো আমাদেরকে অবশ্যই অবশ্যই শিক্ষার্থীরা এখানে কি লিখতে হবে? ডু। কি লিখতে হবে? ডু। আর এই দে, দে, উত্তর হবে ডু দে। শিক্ষার্থীরা আনসার কি হবে? ডু দে। আনসার কি হবে? ডু দে। আনসার কি হবে? ডু দে। আমরা এরপর একটু খেয়াল করে দেখি, অন দ্য আদার হ্যান্ড, এই যে দেখো এখানে কমা পর্যন্ত এটা বাদ যাবে। এরপর একটা আইডল
নেস ইজ এ কার্স। আইডলনেস মানে কি? অলসতা। আচ্ছা অলসতা কি কখনো ধরা ছোঁয়া যায়? অবশ্যই, কোশ্চিন কালো অলসতা ধরা ছোঁয়া যায় না। যেটা ধরা ছোঁয়া যাবে না সেই ক্ষেত্রে আমরা কি লিখি? ইট লিখি। কি লিখি? ইট। তো এটার জন্য লিখবো ইট, আর এখানে অপারেটর ইজ আছে, তাহলে আমরা এটার জন্য কি লিখবো? ইজন্ট আর ইট। উত্তর হবে ইজন্ট ইট। দেখো যেটাকে ধরা ছোঁয়া যাবে না সেটার ক্ষেত্রে আমরা ইট লিখবো। আমরা তার আগে ইন্ডাস্ট্রি, পরিশ্রম ধরা ছোঁয়া যায় না, ইট লিখছি। আইডলনেস অলসতা ধরা ছোঁয়া যাবে না, ইট লিখছি। ইজের সাথে নট যুক্ত করবো ইজন্ট, আর ইটের ইট, ইজন্ট ইট। স্যার কেন নট যুক্ত করলাম? কারণ এইখানে কোনো নট বা নেগেটিভ কিছুই আমরা পাইনি শিক্ষার্থীরা। ওকে, এর পরেরটা একটু দেখো, দ্য আইডল। আইডল মানে কি? সেলডম প্রসপার্স। তো এইখানে অলসেরা খুব কমই উন্নতি করতে পারে, যারা অলস তারা কমই উন্নতি করতে পারে। এইখানে অলস ব্যক্তিরা কিন্তু অনেকজনের কথা বলা হচ্ছে, তাহলে সাবজেক্টটা ফ্লুরাল। ফ্লুরাল হইলে এটার জন্য আমরা লিখতে হবে দে। আর এখানে সেলডম তো নেগেটিভ ওয়ার্ড। কোনগুলো নেগেটিভ ওয়ার্ড? আমি যদি তোমাদেরকে একটু মনে করাই দিচ্ছি কোনগুলোকে নেগেটিভ ওয়ার্ড আমরা বলবো। দেখো নো এটা নেগেটিভ ওয়ার্ড, নট, নাথিং, ফিউ, লিটল, হ্যাঁ, তারপর হচ্ছে হার্ডলি, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, সেলডম। এই শব্দগুলো নেগেটিভ। এগুলো আমরা যেখানে দেখব, দেখলেই আমরা হুমড়ি খেয়ে পড়বো না, আমরা বুঝে নিব যে সেই স্টেটমেন্টটা নেগেটিভে আছে। তাহলে এখানে হার্ডলি, সেলডম কথাটা আছে কিনা? হ্যাঁ স্যার, এই যে সেলডম, এই সেলডম কথাটা আছে, তার মানে এটা নেগেটিভ। তাহলে প্রসপার ভার্বের 1 নাম্বার ফর্ম। ভার্বের যদি 1 নাম্বার ফর্ম হয় এটার জন্য আমাদেরকে অবশ্যই কি নিতে হবে? ডু নিতে হবে। তাহলে উত্তর লিখবো ডু। আর দ্য আইডল ডু দে। শিক্ষার্থীরা ডু দে। আজান দিচ্ছে, তোমরা এর পাশাপাশি, শিক্ষার্থীরা আজান দিচ্ছে তো তোমরা এর পাশাপাশি আজান শেষ হতে হতে এটা তোমরা করে দাও, অর্থাৎ আমাকে এটা করে দাও। এটা দিনাজপুর 2024 সালে এসেছিল, এই প্রশ্নটা আমাকে করে দাও। আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে, এটা অবশ্যই আমাকে করে দাও। তোমরা যদি ক্লাস করতে চাও অবশ্যই আমি ক্লাস নেব, তোমাদের জন্যই তো এত কিছু, তাই না? তোমরা ক্লাস করতে চাইলে অবশ্যই আমি ক্লাস নেব। শিক্ষার্থীরা তোমরা ক্লাস করতে চেষ্টা করবে, আর অবশ্যই তোমাদের বন্ধুদেরকে এখানে মেনশন করে দিবে যেন সবাই ক্লাস করে এবং উপকৃত হয়। তোমরা জানো রমজানে সোয়াবের মাস, তো অবশ্যই তোমরা সেই সোয়াবের আশায় চেষ্টা করবে ইনশাআল্লাহ বাকিদেরকে এই ক্লাসটা শেয়ার করে কিছু শেখার জন্য উৎসাহিত করতে। তো আজান দিচ্ছে, তোমরা এর মধ্যে উত্তরটা করে ফেলো, এর মধ্যে তোমরা উত্তরটি লিখে ফেলো। আচ্ছা ক্যামেরা ক্লিয়ার না? ক্যামেরা ক্লিয়ার হয়ে যাবে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। ক্লিয়ার হয়ে যাবে, একটু ধৈর্য। তোমরা নিজেরা একটু কষ্ট করে আনসার লিখো, তোমরা নিজেরা একটু কষ্ট করে আনসার লিখো, তোমরা নিজেরা একটু কষ্ট করে নিজেরা আনসার লিখতে চেষ্টা করো। আমি ক্যামেরাটা একটু ঠিক করে দিচ্ছি। স্যার মোটিভেশন লাগবে, মোটিভেশন দিব, অসুবিধা নেই। আমাদের প্রতিদিন যেহেতু ক্লাস হবে মোটিভেশন আমরা দিব। আচ্ছা ঠিক আছে, এখন ক্লিয়ার হয়ে যাবে, এখন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একটু ধৈর্য, এখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন ক্লিয়ার হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ।
ওকে, আজান শেষ, আমরা আমাদের পরবর্তী কার্যক্রম একটু শুরু করি। শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করো, খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। তা আমি তোমাদেরকে দিলাম যে স্যার এগুলো করার জন্য। দেখো 1 থাকলে সবসময় মাথায় রাখবা, শেষে 1 থাকলে সবসময় এটার জন্য আমাদের কি লিখতে হবে? দে লিখতে হবে। সবসময় কি লিখতে হবে? দে। 1 থাকলে কি লিখতে হবে? দে। 1 থাকলে কি লিখতে হবে? দে লিখতে হবে। 1 থাকলে কি লিখতে হবে? দে। দেখো শেষে 1 আছে কি না? আছে। আর এটা নেগেটিভ, এন মানে হচ্ছে নো ওয়ান, নো ওয়ান। 1 থাকলে কি? দে, আর নোটা নেগেটিভ ওয়ার্ড। ওকে, আর এখানে আমাদের কি আছে শিক্ষার্থীরা? অবশ্যই বুঝতে হবে স্যার এখানে ক্যান আছে অপারেটর, উত্তর হবে ক্যান। যেহেতু নো আছে নেগেটিভ, আর দে, উত্তর হবে ক্যান দে। অসংখ্য ধন্যবাদ তিতি ইসলাম, আপনার হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা আরো কিছু প্রশ্ন শিক্ষার্থীরা একটু খেয়াল করে একটু দেখাই তোমাদেরকে। এভরিবডি, বডি থাকলে সবসময় কি হয়? দে হয়। একটু আগে আলোচনা করলাম, বডি থাকলে কি হয়? দে হয়। এখানে হেডস আছে, তো হেডস থাকলে হয় ডাজ। দেখো খেয়াল করে দেখো, ভার্বের সাথে এস, দেখো ডাজ, কিন্তু দের সাথে কখনো ডাজ দে কখনো হয়? কখনো শুনছো তোমরা? এই ডাজটা হয় একমাত্র সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন, সেই ক্ষেত্রে। কিন্তু দেটা তো প্লুরাল, তাহলে অবশ্যই হবে না। দে প্লুরাল, যেখানে ডাজ হবে না সেখানে হবে ডু। একটু আগে আলোচনা করলাম, যেখানে ডাজ হবে না সেখানে কি হবে? ডু হবে। তাহলে শিক্ষার্থীরা উত্তর হবে ডু। এই বাক্যে কোনো নট নাই, উত্তর হবে ডোন্ট। আর এই বডি থাকলে দে, উত্তর হবে ডোন্ট দে। আনসার কি হবে? ডোন্ট দে, ডোন্ট দে। আচ্ছা, এরপর একটু দেখো, একটু আগে আলোচনা করলাম লেটস থাকলে শ্যালুই, লেটস থাকলে শ্যালুই, লেটস থাকলে কি? শ্যালুই। এরপরটা দেখো টেলিং লাইস, টেলিং লাইস অর্থ কি? মিথ্যা বলা। এই মিথ্যা বলাকে ধরা ছোঁয়া যায় না, যেটা ধরা ছোঁয়া যাবে না সেটা ইট, তাহলে এই ক্ষেত্রে ইট হবে। আর এখানে ইজ আছে অপারেটর, উত্তর হবে ইজন্ট ইট। আনসার কি হবে? ইজন্ট ইট। ওকে, পরেরটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হাউ নাইস দ্য বার্ড ইজ। এই হাউ বা হোয়াটে দিয়ে যদি কোনো শব্দ শুরু, কোনো স্টেটমেন্ট শুরু হয়, কি দিয়ে? হাউ বা হোয়াটে, হাউ বা হোয়াটে দিয়ে যে শুরু হয়, এইটা সাবজেক্ট এবং ভার্ব থাকে সবার শেষে। সাবজেক্ট এবং ভার্ব থাকে সবার শেষে। অবশ্যই সবার শেষে থাকে ভার্ব, আগে থাকে সাবজেক্ট। তুমি একটু খেয়াল করে দেখো, হাউ দিয়ে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে এইখানে সাবজেক্ট আর এখানে ভার্ব। ওকে, দ্য বার্ড, পাখি। একটা পাখি হইলে ইট, আর অনেকগুলো পাখি হইলে দে। তো পাখি যেহেতু দ্য বার্ড ইজ, তো একটা পাখির কথা বলা হচ্ছে, তাহলে আমরা এটার জন্য লিখবো ইজন্ট এ বার্ড, তাহলে ইট, উত্তর হবে ইজন্ট ইট। আনসার কি হবে? ইজন্ট ইট। শিক্ষার্থীরা, তো এটাও তোমরা বুঝছো আশা করি। আমরা এর পরেরটা চলে যাচ্ছি। এটা রাজশাহী বোর্ড 2024 সালের এই প্রশ্নটা তোমরা একটু আনসারটা আমাকে দাও। রাজশাহী বোর্ড 2024 সালের আনসারটা তোমরা আমাকে একটু দেওয়ার চেষ্টা করো। রাজশাহী বোর্ড 2024 সালের যে আনসারটা, এটা তোমরা আমাকে একটু দেওয়ার চেষ্টা করো। এটা তোমরা আমাকে দেওয়ার চেষ্টা করো শিক্ষার্থীরা। রাজশাহী বোর্ড 2024 সালে যে প্রশ্নটা এসেছিল, এটা তোমরা আমাকে এটার আনসারটা দাও। অসুবিধা না, যে কয়েকটা পারো সবতে পারতে হবে এটা কোনো কথা না। তুমি যেই কয়টা পারো সেই কয়টার আনসার দাও, 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 যেই কয়টা পারো সেই কয়টার আনসার দাও। না পারলে আমি তো আসি, কোনো টেনশন নেই। ওকে, আচ্ছা, না পারলে আমি আসি, কোনো সমস্যা নেই। তুমি যেই কয়টা পারো সেই কয়টা। ওকে, আমরা ঠিক আছে, ফাইম অনেকগুলো দিছে। একটু খেয়াল করে দেখো, বাংলাদেশ এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, এইখানে এই স্টেটমেন্টে নেগেটিভ কিছু আছে কিনা, আচ্ছা নেগেটিভটা পরে দেখবো। আগে অপারেটর আছে কিনা, স্যার অপারেটর আছে, আছে নাই? এম ইজ আর ওয়াজ এর আছে নাই? তাহলে এখানে কি আছে স্যার? এখানে মেইন ভার্ব আছে। তো মেইন ভার্ব কি? কেম। দেখো কেম, এই কেমটা ভার্বের 1 নম্বরে আছে না 2 নম্বরে আছে? অর্থাৎ এটা কি প্রেজেন্ট ফর্ম না ফার্স্ট ফর্ম? অবশ্যই এটা ফার্স্ট ফর্ম। কাম, কেম, কাম, এটা ফার্স্ট ফর্মে আছে। তো ফার্স্ট ফর্মে থাকলে হবে ডিড, ফার্স্ট ফর্মে থাকলে কি হবে? ডিড। এখানে কোনো নট আছে? স্যার নাই। নেগেটিভ ওয়ার্ডগুলো নোবডি, ফিউ, লিটলস, হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, এগুলো আছে? নাই। তাহলে এটার জন্য আমাদেরকে লিখতে হবে ডিড। এটার সাথে আমাদের কি যুক্ত করতে হবে শিক্ষার্থীরা? নট যুক্ত করতে হবে, ডিডন্ট। এইবার আসি, এইটা নিয়ে অনেকের মধ্যে কনফিউজ, স্যার বাংলাদেশ এটা কি হবে? এটা তো ধরা ছোঁয়া যায় না। দেখো, বাংলাদেশের ক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশকে আমরা মায়ের সাথে তুলনা করি। বাংলাদেশ দেশমাতৃক
মাতৃকা বিভিন্ন দেশের নাম অবশ্যই সি হয়, তাহলে এটার জন্য আমাদেরকে লিখতে হবে ডিডন্ট সি। কি লিখতে হবে? ডিডন্ট সি। এইবার একটু আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, সি না লিখে যদি কেউ ইট লেখো তার আনসারও হবে, কাটা দেওয়া হবে না। ওকে, এবার আসি সো এভরি ওয়ান, ওয়ান থাকলে কি হয়? দে। আর এখানে হ্যাজ আছে, তো বললাম দের ক্ষেত্রে ডাজ হয় না, দের ক্ষেত্রে কখনো হ্যাজ হয় না, যেখানে হ্যাজ হবে না সেখানে হবে হ্যাভ। তো এইখানে দের ক্ষেত্রে হ্যাজ কখনো হবে না, আমাদের এটার জন্য লিখতে হবে হ্যাভ। এখানে কোনো নট নাই, তাহলে আনসার লিখতে হবে হ্যাভন্ট। ওয়ান থাকলে দে, আনসার হবে হ্যাভেন্ট দে। আনসার কি হবে? হ্যাভেন্ট দে। শিক্ষার্থীরা পরেরটা দেখো, অ্যাজ এ সিটিজেন, একজন নাগরিক হিসাবে অফ দিস কান্ট্রি, এই দেশের, এ কমা আছে তার মানে এটা পুরোটা বাদ, কি আছে জানার দরকার নাই। এরপরে দেখো উই ক্যান হার্ডলি, সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি, অপারেটর পেয়ে গেছি, তাহলে হবে ক্যান। এখানে হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, তাহলে এর সাথে নট যুক্ত হবে না, ক্যান উই। আনসার হবে ক্যান উই। আনসার কি হবে? ক্যান উই। শিক্ষার্থীরা এরপরে একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো পরেরটা, আই এম প্রাউড টু বি এ সিটিজেন অফ দিস কান্ট্রি, আমি গর্ববোধ করি এই দেশের নাগরিক হয়ে। তাহলে আই আছে এখানে সাবজেক্ট, আর এম হচ্ছে এখানে অপারেটর, তো এটার সাথে কি হবে? আর এন্ড আই, আর এন্ড আই। মাথায় রাখতে হবে সবসময় যে এম এর সাথে নট এইভাবে কখনো, এম নট এইভাবে কখনো হয় না, অথবা স্যার এমন্ট এইভাবেও কখনো হয় না, হয় আরেন্ট তা না হলে এইন্ট, হয় আরেন্ট তা না হলে এইন্ট, দুইটার একটা লিখতে হয়। তাহলে আমরা বেশিরভাগ চেষ্টা করবো আরেন্ট লেখার জন্য। ওকে, আবার আমরা পেয়ে গেছি লেটস। লেটস থাকলে কি হয়? শ্যালুই। লেটস থাকলে কি হয়? শ্যালুই। লেটস থাকলে কি হয়? শ্যালুই। শিক্ষার্থীরা লেটস থাকলে কি হয়? শ্যালুই। লেটস পেয়ে গেছি, লেটস থাকলে কি হবে? শ্যালুই। লেটস থাকলে কি হবে? শ্যালুই। লেটস থাকলে কি হবে? শ্যালুই। ওকে, তাহলে আমরা মোটামুটিভাবে আমাদের যে আনসারটা সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্নটা আমরা সলভ করতে সফল হয়েছি। আমরা এরপরে দেখব কুমিল্লা বোর্ডে 2024 সালের প্রশ্ন। 2024 সালে কুমিল্লা বোর্ডে এসেছিল, এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করে দেখো, স্লো অ্যান্ড স্টেডি, অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট থাকলে, খেয়াল করো এখানে অ্যান্ড দিয়ে দুইটি সাবজেক্ট থাকলে, অ্যান্ড দ্বারা দুইটি সাবজেক্ট থাকলে অবশ্যই আমাদের সেই ক্ষেত্রে কি হবে? দে হবে। কি হবে? দে হবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, তুমি যদি লেখো, আমি একটু তোমাদেরকে নিয়ে যাচ্ছি, একটু তোমাদেরকে আমি প্লাস ব্যাগের মধ্যে নিয়ে যাচ্ছি, একটু বুঝাচ্ছি। দেখো অ্যান্ড দ্বারা আমি যদি বলি একটু ওয়েট, আচ্ছা ওকে, আমি যদি বলি এন দ্বারা, যেমন রানা এন্ড রাজীব, দেখো এই এন দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত আছে। আমি যদি বলি আর গোয়িং দেয়ার, তুমি একটু খেয়াল করে দেখো, একদিকে রানা আর একদিকে রাজীব, এন দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত আছে। এন দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে ওই সাবজেক্ট যদি আলাদা জিনিসকে বোঝায়, দেখো রানা আলাদা ব্যক্তি আর রাজীব আলাদা ব্যক্তি, দুইটাকে আলাদা করে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দে লিখবো। এর দ্বারা দুটি সাবজেক্ট থাকলে সবসময় দে হবে না বাবা, কিছু কিছু সময় সেখানে ইটও হতে পারে। তো আমরা দেখবো রানা আলাদা ব্যক্তি আর রাজীব আলাদা ব্যক্তি, ঠিক সেই ক্ষেত্রে আমরা লিখবো আর এন্ড অবশ্যই দে এন দ্বারা। কিন্তু আমরা যেটা বোঝানোর জন্য এটা নিয়ে আলোচনা করলাম, সেটার কাজটা হচ্ছে এন দিয়ে দুইটি সাবজেক্ট যুক্ত থাকবে ঠিকই, কিন্তু দে হবে না, ইট হবে। সেটা হচ্ছে যেমন দেখো টাইম, পরীক্ষাতে আসে টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, ওয়েট ফর নান, ওয়েট ফর নান, অর্থ কি? সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। তুমি দেখো এন দিয়ে টাইমও যুক্ত আছে, এন দিয়ে টাইডও যুক্ত আছে। টাইম অর্থ সময়, টাইম অর্থ কি? সময়, আর টাইড অর্থ কি? স্রোত, টাইড অর্থ কি? স্রোত। দেখো সময় এবং স্রোত এই দুইটা দ্বারা আলাদা জিনিসকে বোঝায়। দেখো টাইম অর্থ সময় আর টাইড অর্থ স্রোত, এগুলো দ্বারা আলাদা জিনিসকে বোঝায়, এক জিনিসকে না। তার আগে আমি রানা, দেখো যদি বলি রানা অ্যান্ড রুনা আর গোয়িং
দেয়ার। সেটা একটা কোশ্চেন এবং এটা একটা কোশ্চেন সেম। রানা আলাদা ব্যক্তি, রুনা আলাদা ব্যক্তি, দুইজন আলাদা ব্যক্তি, যুক্ত আছে কি দিয়ে? এন দিয়ে। এখানে টাইম আলাদা, ট্রাইড স্রোত আলাদা, যুক্ত আছে কি দিয়ে? এন দিয়ে। ঠিক সেই ক্ষেত্রে এটা ভার্বের 1 নম্বর ফর্ম ধরে ডু, আর এটার জন্য হবে দে, উত্তর হবে ডু দে। কিন্তু স্যার আপনি এটা কেন বুঝাইলেন? এটা বোঝানোর একটা কারণ আছে এখানের মধ্যে, সেটা হচ্ছে যদি পরীক্ষাতে আসে স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এইটা বোঝানোর জন্য স্যারে এই উদাহরণগুলো নিয়ে আসলাম। দেখো স্লো এটা তো ধীরে ধীরে আস্তে আস্তে, আর স্টেডি মানে হচ্ছে ধীরে ধীরে বা আস্তে আস্তে। দেখো এইটা সেম, এইটা আর এইটা দেখো একই জিনিস, স্লো অ্যান্ড স্টেডি এটা দ্বারা একই জিনিসকে বোঝাচ্ছে। ঠিক সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে এস নিয়ে নিতে হবে ডাজন্ট, আর এখানে এই একই জিনিস বুঝাইলে ইট বসে। তুমি একটু খেয়াল করে দেখো, তাইলে আলাদা জিনিস বোঝানোর কারণে কি হয়েছে? দে। আলাদা জিনিস বোঝানোর কারণে দে হয়েছে, দুটি সাবজেক্ট আলাদা আলাদা বিষয়কে বোঝানোর কারণে দে হয়েছে। বাট একই জিনিসকে বোঝালে সেই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ইট। এটাই ছিল আমার এখানে বোঝানোর বিষয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমার বোঝানোর বিষয়। তা আমরা চলে যাচ্ছি আমাদের পরের আলোচনার মধ্যে। আমরা যেখানে ছিলাম সেখানটায় একটু টাচ করি, সেখানে একটু বুঝাই আরেকটু তোমাদেরকে। দেখো স্লো অ্যান্ড স্টেডি এইটা দেখো পরীক্ষাতে আসছিল কুমিল্লা বোর্ড 2024 সালে। তো দেখো এটা দ্বারা একই জিনিসকে বোঝাচ্ছে, তাইলে ইট হবে, আর এখান থেকে এস দিব, আনসার হবে ডাজন্ট ইট ইট, উত্তর হবে ডাজন্ট ইট। আনসার কি হবে? ডাজন্ট ইট। আনসার কি হবে? ডাজন্ট ইট। আনসার কি হবে? অবশ্যই ডাজন্ট ইট হবে। আনসার কি হবে? ডাজন্ট ইট। আমরা এর পরেরগুলো একটু দেখি। দ্য মাদার হ্যাজ রিজন ইন হার্ট টু সি দ্য অরফান, মানে এতিম ছেলেটিকে দেখে তার মধ্যে কি হলো? মাতৃত্ব জেগে উঠলো। দ্য মাদার, এই দ্য মাদার, দ্য ফাদার, দ্য ব্রাদার এগুলো বারবার পরীক্ষাতে আসে। দ্য মাদার অর্থ মা না, মাতৃত্ব, মায়ের অনুভূতি, এটা ধরা ছোঁয়া যায় না, এটার জন্য ইট, আর এখানে হ্যাজ আছে, উত্তর হবে হ্যাজন্ট ইট। উত্তর কি হবে? হ্যাজন্ট ইট। পরেরটা দেখো, হি হার্ডলি কাস্ট এ বোট ফর মি। এখানে কাস্ট এটা ভার্বের 2 নম্বর ফর্মে আছে। দেখো কাস্টের সবগুলো ফর্ম কিন্তু সেম, কাস্ট 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 কাস্ট, কিন্তু এস থাকলে আমরা বুঝতাম সেটা প্রেজেন্ট ফর্মে আছে। যেহেতু হির পরে আমরা জানি বারোর সাথে এস যুক্ত হয়, যেহেতু এস যুক্ত হয় নাই তার মানে এটা ফার্স্ট ফর্মে আছে। ফার্স্ট ফর্মে থাকলে হবে ডিড, হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, আর হির হি, আনসার হবে ডিড হি। আনসার কি হবে? ডিড হি। তোমরা নিজেরা কিছু করার চেষ্টা করবে, আনসার কি হবে? ডিড হি। আনসার কি হবে? ডিড হি। পরেরটা দেখো কাইন্ডলি, কাইন্ডলি বেয়ার, কাইন্ডলি, অলওয়েজ, নেইবার, বি, ডোন্ট, লেট এই শব্দগুলো থাকলে সবসময় আনসার হয় উইল ইউ। তাহলে এখানে কাইন্ডলি আছে, এটার আনসার কি হবে? উইল, উইল ইউ। আনসার কি হবে? উইল ইউ। আনসার কি হবে? উইল ইউ। আনসার কি হবে? উইল ইউ শিক্ষার্থীরা। এরপরে দেখি নিড, এখানে নিড কিন্তু সরাসরি অপারেটর, তাহলে এটার সাথে কি হবে? নিডের সাথে নট যুক্ত হবে, নিডন্ট, আর এই আই এর আই, উত্তর হবে নিডন্ট আই। উত্তর কি হবে? নিডন্ট আই। এর সাথে সাথে আমাদের আরেকটা বোর্ড প্রশ্ন সলভিং শেষ হয়ে গেল। আমরা আরও অনেকগুলো বোর্ড প্রশ্ন রয়েছে, তোমাদেরকে এত ধৈর্য আছে কিনা শিক্ষার্থীরা? তোমাদের ধৈর্য আছে কিনা একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো তোমাদের ধৈর্য আছে কিনা, তোমাদের ধৈর্য আছে কিনা একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো তোমাদের ধৈর্য আছে কিনা। তোমাদের কি ধৈর্য আছে কিনা একটু কমেন্ট করো। তোমাদের কি ধৈর্য আছে কিনা একটু কমেন্ট করো। ক্লাস করার মতো তোমাদের ধৈর্য আছে কিনা একটু কমেন্ট করো। আর যারা ক্লাসে নতুন অবশ্যই আমাদের অফিসার পেজটি ফলো দিয়ে রাখবা, অফিসার পেজটি ফলো দিয়ে রাখবা যারা ক্লাসে নতুন। তোমাদের কি ধৈর্য আছে কিনা একটু কমেন্ট করো। আছে স্যার, জি স্যার আছে, ওকে ধন্যবাদ। তাহলে আমরা বাকিটাও শেষ করে দেই। দেখো প্র্যাকটিটিজম, এই প্র্যাকটিটিজম ধরা ছোঁয়া যায় না, ধরা ছোঁয়া না গেলে ইট, আর এখানে ইজ আছে, ইজ আছে, উত্তর হবে ইজন্ট ইট, ইজন্ট ইট। পরেরটা দেখো ওয়াইজ,
পিপল জ্ঞানী ব্যক্তিরা, টিচ আস আমাদেরকে শিক্ষা দেয়, লাভ আওয়ার ওন কান্ট্রি নিজের দেশকে ভালোবাসার। ওকে, তাহলে টিচ হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, হবে ডু। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, ডোন্ট। আর ওয়াইজ পিপল জ্ঞানী ব্যক্তিরা, অনেকজন জ্ঞানী ব্যক্তি, তাহলে দে, উত্তর হবে ডোন্ট দে। পরেটা দেখো, উই শুড রিমেম্বার দ্যাট। দেখো এই যে দ্যাট থাকলে আমাদের এইটুকু বাদ যাবে, পরেরটা থেকে ধরতে হবে। মাদারল্যান্ড ইজ অ্যাবাভ এভরিথিং, সকল কিছুর উপরে মাতৃভূমি, তাহলে এখানে ইজ আছে, আনসার হবে ইজন্ট। আর এখানে মাদারল্যান্ড ধরা ছোঁয়া যায় না, মাতৃভূমি ইট, তাহলে উত্তর হবে ইজন্ট ইট। পরেরটা দেখো, সাম পিপল কিছু মানুষ, কিছু মানুষ মানে অনেক মানুষ, দে। আর ফরগেট ভার্বের 1 নম্বর ফর্ম ডু, এখানে কোনো নট নাই, ডোন্ট দে দে, আনসার হবে ডোন্ট দে। পরেরটি দেখো, উই হোপ, কখনো দেখবা হোপ থিং, সাবজেক্টের পর যদি হোপ বা থিং থাকে সেগুলো বাদ, তার মানে এটা পুরোটা বাদ। পরেরটা থেকে আমরা নিব এভরিবডি উইল, বডি থাকলে দে হবে, উইলের নেগেটিভ হচ্ছে ওন্ট, বডি থাকলে কি হবে, দে হবে, উইলের নেগেটিভ ওন্ট, আনসার হবে ওন্ট দে। আনসার কি হবে বাবা, ওন্ট দে। আনসার কি হবে, ওন্ট দে। আনসার কি হবে বাবা, ওন্ট দে। আনসার কি হবে, ওন্ট দে। তাহলে আমরা মোটামুটি এটাও জানলাম। এবার এটা শেষ করে দিই, এটা পড়াইয়ে এরপরে তোমাদেরকে শেষ করে দিব। বিশেষ অনেকগুলো মাছের কথা বলছে, অনেকগুলো বললে হয় দে, আর এখানে অপারেটর ক্যান আছে, এখানে কোনো নট নাই, আনসার হবে কান্ট দে। আনসার কি হবে বাবা, কান্ট দে। পরেরটা দেখো, হেল্প ভার্বের 1 নম্বর ফর্ম দিয়ে বাক্য শুরু হয়েছে। যদি ভার্বের 1 নম্বর ফর্ম দিয়ে বাক্য শুরু হয়, ঠিক সেই ক্ষেত্রে আমরা লিখবো উইল ইউ। আনসার কি লিখবো, উইল ইউ। আনসার কি লিখবো, উইল ইউ। পরেরটা দেখো, শি ইজ আ প্রোনাউন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে শি ইজ আ প্রোনাউন। এখানে শি কিন্তু সাবজেক্ট হিসাবে বসে নাই, শি একটা লেটার হিসাবে বসছে, তার মানে লেটারটাকে ধরা ছোঁয়া যায় না, ঠিক সেই ক্ষেত্রে আমরা লিখবো ইট, উত্তর হবে ইজন্ট ইট, ইজন্ট ইট, ইজন্ট ইট। এখন অনেকে বলবে স্যার আনসার তো শি হবে, শি হইতো যদি এখানে ইনভার্টেড কমাটা না থাকতো, তাহলে কি হইতো, শি ইজ এ প্রোনাউন, সে কি প্রোনাউন না, শিটা হচ্ছে এখানে একটা বস্তুবাচক শব্দ হিসাবে ব্যবহার করা হয়েছে। হি ফুট দ্য ব্যাগ হেয়ার, এ ফুট এখানে এস থাকলে আমরা অবশ্যই সেটাকে প্রেজেন্ট ধরে নিতাম, যেহেতু এখানে এস নাই তাহলে এটা ফার্স্ট, ফার্স্ট থাকলে হবে ডিড, এখানে কোনো নট নাই, ডিডন্ট। আর এ হির হি, আনসার হবে ডিডন্ট হি। পরেরটা দেখো, দে সাবজেক্ট আছে, কাম এখানে ভার্বের 1 নম্বর ফর্মে আছে, তাহলে সেলডমের পরে সেলডমটা নেগেটিভ, ভার্বের 1 নম্বর ফর্মে থাকার কারণে এটাকে আমরা লিখবো ডু, আর দে সাবজেক্ট হিসাবে আছে, উত্তর হবে ডু দে। পরেরটা দ্য ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ ধরা ছোঁয়া যায় না, আর রোজ রাইস থেকে রোজ ফার্স্ট ফর্মে আছে, এটার জন্য আমাদেরকে নিতে হবে ডিড, এর সাথে নট যুক্ত করবো, ডিডন্ট। আর এই ফ্রেন্ডশিপ ধরা ছোঁয়া যায় না, ইট, আনসার হবে ডিডন্ট ইট। পরেরটা লেটস থাকলে শ্যালই, তোমরা জানো লেটস থাকলে শ্যালই, তোমাদের পরীক্ষাতে লেটস থেকে একটা পরীক্ষাতে আসবেই আসবে, এই জন্য জেনে নাও লেটস থাকলে কি হবে, শ্যালই, লেটস থাকলে কি হবে, শ্যালই, লেটস থাকলে কি হবে, শ্যালই, লেটস থাকলে কি হবে, শ্যালই। আমরা আর একটা নিয়ে আলোচনা করব, এরপরে আমরা তোমাদেরকে কিন্তু ছুটি দিয়ে দিব। ওকে, তোমাদের ধৈর্য আছে কিনা, আর সারাদিন রোজা রেখেছ, এটার পরে আমরা শেষ করে দিব। ওকে, খেয়াল করে দেখো, মেক ট্যাগ কোয়েশ্চেন অফ দিস স্টেটমেন্ট, এটা দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছিল। ওকে, হোয়াট হি সেইড ওয়াজ ট্রু, সে যা বলছে সেটা সত্য। হোয়াট হি সেইড এটা হচ্ছে সাবজেক্ট, সে যা বলছে এটা, যা বলছে ধরা ছোঁয়া যায় না, ইট, আর এখানে ওয়াজ আছে, আনসার হবে ওয়াজন্ট ইট। তারপর এটা দেখো, ডোন্ট থাকলে উত্তর হবে উইল ইউ। হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, বললাম হাউ দিয়ে কোনো শব্দ শুরু হলে, বাক্য শুরু হলে শেষে আমাদের সাবজেক্ট বার পাওয়া যাবে, দ্য গেম, গেম ধরা ছোঁয়া যায় না, তাহলে ইজ আছে, উত্তর হবে ইজন্ট ইট। আমাদের বোর্ড প্রশ্ন এত কঠিন কিছু আসে না। পরেরটা দেখো, লেটস দিয়ে শুরু হয়েছে, লেটস দিয়ে শুরু হলে উত্তর হবে শ্যালই। পরেরটা ইউ, হি অ্যান্ড আই, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন থাকলে এটা একটু বুঝে নাও, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন থাকলে এটা একটু বুঝে নাও যে স্যার আপনি এটা কি বললেন, দেখো এটা একটু বুঝে নাও, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, থার্ড পার্সন থাকলে। ওকে, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন লাগে। সেকেন্ড পার্সন কি, সেকেন্ড পার্সন হচ্ছে আই, আর ফার্স্ট পার্সন আই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, আর থার্ড পার্সন হচ্ছে, সরি
হি বা শি বা দে, যাই হোক, যদি কখনো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন থাকে তার জন্য আমাদেরকে উই নিতে হয়। কি নিতে হবে? উই। তো শিক্ষার্থীরা এখানে তার ব্যতিক্রম নয়। এখানে খেয়াল করে দেখো, আমরা এটার জন্য কি নিব? অবশ্যই উই নিব। ওকে, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন থাকলে উই, তাহলে ডিড আছে, উত্তর হবে ডিডন্ট উই। আনসার কি হবে? ডিডন্ট উই। আনসার কি হবে? ডিডন্ট উই। আনসার কি হবে? ডিডন্ট উই। আমরা শেষ করে দিচ্ছি পরেরটা, ডিফরেস্টেশন, বনশূন্য করা, এটা ধরা ছোঁয়া যায় না, এখানে ইজ আছে, উত্তর হবে ইজ ইট। কেন? কারণ তারপর একটা নট আছে। বুকস, অনেকগুলো বইয়ের কথা বলছে, দে আর লিভ ভার্বের 1 নাম্বার ফর্ম, তাহলে হবে ডু দে, ডু দে। কেন ডু দে হলো? কারণ নেইবার এখানে নেগেটিভ ওয়ার্ড। শিক্ষার্থীরা অনেক 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 বেশি ধন্যবাদ তোমাদেরকে, আসলে তোমরা অনেক বেশি ধৈর্য সহকারে আজকের ক্লাসটি করছো। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো আরও সহজে তোমাদের সাথে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবা না। তোমরা যদি চাও আমরা প্রতিদিন তোমাদেরকে ক্লাস দিব খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি ইনশাআল্লাহ। এরই সাথে সাথে আমরা ট্যাগ কোশ্চেনের একই খুব গুরুত্বপূর্ণ একটা ম্যারাথন ক্লাস শেষ করলাম। পরবর্তী ক্লাস আমাদের ভিন্ন কোনো একটা টপিকের উপরে হবে, হতে পারে সেটা কমপ্লিটিং সেন্টেন্সের উপরে, হতে পারে কানেক্টরের উপরে, অথবা হতে পারে সাফিক্স প্রিফিক্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে। তো তোমরা যারা নতুন অবশ্যই ইউটিউব থেকে যারা দেখতেছো অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যেন পরবর্তী ক্লাস ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবারও ঠিক সঠিক সময়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।